মাছ চাষে এই ভুল করলে আপনারও হতে পারে হাজার হাজার টাকার লস। পুকুরে মাছ তো খুব বেশি মরেনি, তারপরও কেন আমি পাঙ্গাস চাষ করে লস করেছি, কোথায় ভুল করেছি, কেন লস হয়েছে, আর কিভাবে কি করলে আপনারাও এই ভুল এড়াতে পারবেন, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। গত বছর আমি অনেক আশা নিয়ে আমার এই 33 শতক পুকুরে পাঙ্গাস চাষ শুরু করি। শুরুতে সবকিছু ঠিকঠাক মতোই ছিল, পুকুরে ভরপুর পানি ছিল, সাথে প্রচুর মাছ ছিল, এমনকি প্রথম মাছের গ্রোথও ভালো ছিল। সমস্যাটা শুরু হয় নভেম্বর-ডিসেম্বর মাস থেকে, যখন পুকুরে পানি কমতে থাকে। পুকুরে মাছ যতই বড় হচ্ছে, পানি ততই কমতে শুরু করছে। এতে করে শুরু হলো পানিতে গ্যাস জমা। যখনই ধীরে ধীরে পানিতে অ্যামোনিয়া গ্যাস বাড়তে থাকে, তখনই কিছু কিছু করে মাছ মরতে শুরু করলো। এ সময় আমি প্রায় অনেক টাকা খরচ করে অক্সিজেন ডোজ দিই এবং নদী থেকে পুকুরে পানি সেচ দিয়ে পানির স্তর বাড়াই, কিন্তু তাতেও খুব বেশি লাভ হয়নি। মাছ মরা কিছুটা কমলেও আমি বুঝতে পারতাম যে পানিতে এখনো অক্সিজেন স্বল্পতা রয়েছে। আর এখান থেকেই শুরু হয় আমার মাছের গ্রোথের সমস্যা। আসলে আমি পুকুরের আকার অনুযায়ী, আয়তন অনুযায়ী অনেক বেশি পোনা ছেড়ে ফেলেছি, আর অধিক ঘনত্বে এয়ারওয়াটার বিহীন মাছ চাষ মানে নিশ্চিত লস। কেননা অধিক ঘনত্বে মাছ চাষের গ্রোথ কমে যায়, ফলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। এছাড়া খাবার ম্যানেজমেন্টেও আমার ভুল ছিল। অতিরিক্ত ফিড বা খাবার খাওয়ানোর ফলে পানি অনেক দ্রুত দূষিত হয়ে যায়। খাবারগুলো যে মাছের গ্রোথ হিসাবে দিতে হয়, সে সম্পর্কে আমি তখন জানতামই না, যার কারণে অতিরিক্ত খাবার দেওয়ায় আমার পুকুরের পানি খুব দ্রুত নষ্ট হয়ে যেত। মাছ চাষে চাষির অন্যতম একটি বড় ভুল হচ্ছে খরচের হিসাব না রাখা। যে কোনো নতুন চাষি এই ভুলটি করে থাকে, এমনকি আমিও এই ভুলের কারণে হাজার হাজার টাকা লস করেছি। মাছ চাষের ক্ষেত্রে কোথায় কত টাকা খরচ করলেন তা অবশ্যই লিখে রাখতে হবে। যেমন ধরেন পোনা কেনার খরচ, মাছের ফিড বা খাবার খরচ, পুকুরের পরিচর্যা ও মেডিসিন খরচ ইত্যাদি। অর্থাৎ মাছের পোনা থেকে শুরু করে মাছ বিক্রি পর্যন্ত সকল খরচের হিসাব অন্তত লিখে রাখতে হবে। যাই হোক, মাছ চাষ করে আমি হয়তো অনেক টাকা লস করে ফেলেছি, তাই বলে আমি হার মানিনি। এখন আমি নতুন করে আরও একটি 15 শতকের পুকুর নিয়েছি। ভাবছি সেটাতে তেলাপিয়া ও কার্প মিশ্র চাষ করব। কোনো অভিজ্ঞতা এই ভিডিওটি দেখে থাকলে 15 শতক পুকুরে কোন মাছ চাষে ভালো ফলাফল পাবো পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এবার অন্তত আমি সফল হতে পারি। সবুজ ফিশ ডায়েরির সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।